আপনি যদি সূর্য দেখতে চান তবে আপনাকে প্রথমে মেঘগুলি সরাতে শিখতে হবে। একজন যুবক ছিলেন যিনি ক্রমাগত জ্ঞানের সন্ধান করছিলেন। তিনি জ্ঞানী শিক্ষকদের সাথে দেখা করতে অনেক বই পড়েন এবং বিভিন্ন আধ্যাত্মিক অনুশাসন অনুশীলন করতে বহুদূর ভ্রমণ করেছিলেন। তার প্রচেষ্টা সত্ত্বেও তার মনে হয়েছিল যে সে কিছু অসম্পূর্ণতা বোধ করছে। একদিন তিনি রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধ জেন মাস্টারের সাথে দেখা করলেন। যুবকটি মাস্টারকে জিজ্ঞাসা করল, কিভাবে আমি জ্ঞান লাভ করতে পারি? গুরু উত্তর দিলেন, আলোকিতকরণ হল সূর্যের মতো। এটি সর্বদা জ্বলজ্বল করে, কিন্তু মাঝে মাঝে মেঘ আসে। আপনি যদি সূর্য দেখতে চান তবে আপনাকে প্রথমে মেঘগুলি সরাতে শিখতে হবে। যুবকটি বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, কিভাবে আমি মেঘগুলিকে সরিয়ে দেব? জেন মাস্টার উত্তর দিয়েছিলেন, মেঘ হল চিন্তা এবং আবেগ যা আপনার মনকে বিশৃঙ্খল করে। আপনাকে অবশ্যই সেগুলি ছেড়ে দিতে এবং এই মুহূর্তে উপস্থিত থাকতে শিখতে হবে। তবেই আপনি জ্ঞানের সূর্য দেখতে সক্ষম হবেন। যুবকটি এই প্রজ্ঞার জন্য কৃতজ্ঞ ছিল এবং অনুপ্রাণিত অনুভূতি ছেড়ে দিয়েছিল। সে বুঝতে পেরেছিল যে জ্ঞান অর্জন করার মতো কিছু নয়, বরং মনের একটি অবস্থা যা অনুমতি দিয়ে উপলব্ধি করা যেতে পারে। বিক্ষিপ্ততা দূর করুন এবং মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। সেদিন থেকে যুবকটি মননশীলতা এবং ধ্যান অনুশীলন করেন এবং তিনি ধীরে ধীরে জ্ঞানার্জনের মুহূর্তগুলি অনুভব করতে শুরু করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে জ্ঞানার্জনের যাত্রা একটি গন্তব্য নয়, বরং জীবনের একটি উপায় ছিল এবং এটিকে আনলক করার চাবিকাঠি হল বিক্ষিপ্ততাগুলিকে ছেড়ে দিয়ে এই মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত হওয়া। আপনি দেখুন, আপনার জীবনে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। এটি মনের একটি অবস্থা যা উপলব্ধি করা যেতে পারে। সুতরাং আপনার মেঘ বা আপনার বিভ্রান্তি ছেড়ে দিন এবং এই মুহূর্তে সম্পূর্ণরূপে উপস্থিত থাকুন। এটাই তাদের আসল প্রেরণার গল্প। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।